এশিয়ার ভূ রাজনীতিতে একটি নাটকীয় পরিবর্তন এসেছে। লয় ইনস্টিটিউট সাম্প্রতিক কম্প্রিহেন্সিভ পাওয়ার 2025 নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। 70 পয়েন্ট থেকে উপরে সুপার পাওয়ারের দৌড়ের শীর্ষে আগের মতো 80.4 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর 73.7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চীন। এ দুটি দেশই এশিয়ার সবচেয়ে প্রভাবশালী শক্তি। তবে উভয় দেশের মধ্যে এখন প্রতিযোগিতা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 40 পয়েন্ট থেকে উপরে মেজর পাওয়ার ক্যাটাগরিতে এখন পর্যন্ত 40.0 পয়েন্ট নিয়ে নিজের অবস্থান শক্ত করে রেখেছে একটি মাত্র দেশ, সেটি হলো ভারত। তবে অনেক ভারতীয় গণমাধ্যম বলছে পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অপারেশন চালার কারণে এই পজিশনটা ধরে রাখতে ভারত সক্ষম হয়েছে। 10 পয়েন্ট থেকে উপরে মিডল পাওয়ার ক্যাটাগরিতে এসেছে জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ব্রুনাই। এই দেশগুলো এশিয়া মহাদেশের মধ্যে কূটনীতি, অর্থনীতি এবং সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 পয়েন্ট থেকে নিচে মাইনর পাওয়ার্স ক্যাটাগরিতে আছে কম্বোডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, তিমুর লেস্তে এবং পাপুয়া নিউগিনি। এখানে 9.0 পয়েন্ট নিয়ে 20তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্কোরে বাংলাদেশ রয়েছে সবচাইতে বড় লসের তালিকায়। এখন পর্যন্ত পয়েন্ট হ্রাস পেয়েছে 0.4, যা আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে সতর্কবার্তা দিচ্ছে। এশিয়ার ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়লে সামনে কৌশলগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে তার অবস্থান শক্তিশালী করতে পারে।